এরা ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত ছিল আর আজকে সিলিন্ডারের দাম কি? আজকেও গ্যাসের দাম বাড়িয়েছে। 400 টাকার সিলিন্ডার আজকে 1000 টাকা পার। 150 টাকার চা পাতা আজকে 350 টাকা, 380 টাকা কেজি। 20 টাকার টমেটো 40 টাকা কেজি। 27 টাকার দুধ 62 টাকার লিটার। রেলের 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট আজকে 30 টাকা। 14 টাকার কেরোসিন তেল আজকে 38 টাকা, 40 টাকা লিটার। মানুষ কার্যত হাত দিতে পারছে না। বাজারে যাচ্ছে, মোদিজি পকেট ফাঁকা করে দিচ্ছে। একদিকে মোদি নিচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কার সাথে আপনারা থাকবেন সিদ্ধান্ত আগামী দিন শীতলকুচিকে নিতে হবে। 5 তারিখ তো শুনছি কুচবিহারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে গত 5 বছরে কুচবিহারের একটা গরিব মানুষের আবাসের টাকা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার দিয়েছে, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না। 5 তারিখ মোদিজি আসছে, যদি মোদিজি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 100 দিনের গত 5 বছরে একটা গরিব মানুষের অ্যাকাউন্টে মোদিজির সরকার 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। যদি প্রমাণ করতে পারে গত 5 বছরে গ্রাম সড়ক যোজনায় 10 পয়সা দিয়েছে, আমি ভোটের ময়দানে তৃণমূলের হয়ে প্রচার করতে আসব না। যদি প্রমাণ করতে পারে এই কুচবিহার জেলায় প্রায় 8,15,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এই লক্ষ্মীর ভান্ডারে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান আছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করব বিজেপির নেতা কর্মীদের, যদি বুকের পাটা থাকে তাহলে কুচবিহার জেলায় যে কটা পঞ্চায়েত রয়েছে, একটা পঞ্চায়েত বা শহরের ওয়ার্ড বেছে নাও, একটা ময়দান বেছে নাও। কুচবিহারের মানুষ আসবে, তোমাদের সংবাদ মাধ্যমকে ডাকো, জায়গা তুমি বাছো, সময় তুমি বাছো। 12 বছর মোদিজির সরকার ক্ষমতায় আর 15 বছর মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার ক্ষমতায়। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব আর তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। মাঠের বাইরে ভোকাট্টা করে যদি না বার করে দিই, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। জায়গা তুমি বাছো।